অনেকেই আরবি মাসের হিসাব রাখে না, ইংরেজি বাংলা খুব হিসাব রাখে, অথচ আরবি মাসের হিসাব রাখা ফরজে কেফায়া। আরবি মাসের হিসাব রাখা কি ফরজে কেফায়া। এজন্য আরবি মাসের হিসাব রাখবেন। এই মুহররম মাস সম্পর্কে মুসলিম শরীফে কয়েকটা হাদিস পাওয়া যায়। তিনটা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথম নাম্বার আমল হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা যে মাসে উপনীত হয়েছি, এই মাসের রোজার ফজিলত রমজানের পরে অন্যান্য মাসের থেকে অনেক বেশি। এই কারণে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো দিন নির্ধারিত নাই। মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখলে সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, 10 তারিখে মুহররম মাসের 10 তারিখের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। এখন আমাদের জানতে হবে এই রোজাটা আসলো কোন থেকে, কোথায় থেকে এই আশুরার রোজাটা আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো? ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আমাদের রোজা রাখার কারণ হলো এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। আল্লাহ তাআলা নীল নদের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন। পয়গম্বর মূসা এবং বনী ইসরাঈলরা রাস্তা দিয়ে নদী পার হয়ে গিয়েছিলেন। পরে যখন ফেরাউন এবং তার দলবল ওই রাস্তা দেখে রাস্তার উপর উঠল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার পানিতে সব প্লাবিত হয়ে গেল। এই কারণে আমাদের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ প্রত্যেক বছর এই দিনে এই তারিখে রোজা রাখত। এই কারণে আমরা নবীজির অনুসরণার্থে আমরাও এই দিনে রোজা রাখি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুকরিয়া স্বরূপ মুহররমের 10 তারিখে একটা রোজা রাখতেন। এই কারণে ইহুদিরা তাদের নবীর অনুসরণার্থে তারাও একটা রোজা রাখত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চাইতে বেশি হক রাখি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণের ক্ষেত্রে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং সকলকে রোজা রাখার আদেশ করলেন। এখন কথা হচ্ছে, আল্লাহ রাসূল কয়টা রোজা রাখছেন, কয়টা রোজা রাখার আদেশ দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, তোমরা আশুরায় রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরোধিতা করো, তাদের মুখালিফাত করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা তাদের সাথে মিল রেখে আরো একটা, আগে এবং পরে মিল রেখে একটা রোজা রাখো। অর্থাৎ তারা যেহেতু 10 তারিখে রোজা রাখে, আমাদের 10 তারিখের সাথে 10, 11 অথবা 9, 10 এই 2টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? 2টা রোজা। একটা রোজা রাখলে ইহুদিদের সাথে মুশাবাহাত হয়ে যায়। আর কেউ যদি ইহুদিদের সাথে মুশাবাহা রাখে, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য একটা নয়, রোজা 2টা রাখবেন। কেউ যদি একটা রোজা রাখে তাহলে এটা মাকরুহে তানজিহি হবে, 2টা রোজা রাখবেন।
আরেকটা আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলা সাইরা সানাতিহি। এই মুহররম মাসের 10 তারিখের আরো একটা আমল হচ্ছে 10 তারিখে একটু পরিবারের উপর অন্য দিনের চেয়ে বেশি খরচ করা, একটু খাবারে ভালো ভালো আয়োজন করা, ভালো মন্দ জিনিস রাখা। আল্লাহ রাসূল নিজে বলেছেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকা, যারা এই 10 তারিখে মুহররমের 10 তারিখে মুক্ত হস্তে পরিবারের উপর খরচ করবে, ওয়াসা আল্লাহু আলা সাইর সানাতি, আল্লাহ তাআলা পুরা বছর তাদের প্রশস্ততা দান করবেন, ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। একদিন ভালো খাবারের আয়োজন করা যাবে তো ইনশাআল্লাহ? সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের আয়োজন করুন।